লোকের ঘুমগুন্ডে কয়ে রে গুলি করতে নিয়ে হয় না চাইলে তো নয়। বছর হতে চলল, কিন্তু মায়ের আহাজারি একটুও কমেনি। এখনো চোখে নামে অশ্রুর ঢেউ, সঙ্গে বুক ফাটা আর্তনাদ। বুকের মানিক এখন গভীর ঘুমে, চিরনিদ্রায় কবরে শায়িত। গত বছর 21 জুলাই সকালে ও দুপুরে মাকে ফোন দিয়েছিল ফয়েজ, জানিয়েছিল আন্দোলনে অংশগ্রহণের কথা। কিন্তু সে কথাই যে হবে শেষ কথা, সেটি কে জানতো। দিন শেষে খবর বেঁচে নেই হৃদয় ছেঁড়া ধন। আমি ওইদিকে মার্গিবের নামাজ পড়ি, ভাই ওইদিকে যাই বইছি আর এমনি আর শাশুড়ি বলা ননদ বলা আর আমি এত দোয়া দিছি আর আপনি এনে বলেছেন আমার আপনার উঠে গুলি খাইছে এই কথা কইছে আর নাই উঠতে হয়েছি ওইকে গুনে যাইতাম আমার বাবার কাছে কেনে ঘুরাল দিতাম গো, তাই ফোন দিছি রাই দি আর এই দিন করে বলেছি বাবা তোমার দোয়া হইয়ে কিনারে হই এতক্ষণ টাইমে এতক্ষণ টাইমে মনের কাছে ফোন দিছি। আইতো ফোন দি না মনে ফোন দি কই মনে কোন বিপদ আছে কি অবস্থা আছে কোনায় আছে তাই ফোন দিছি আর ফোন কোনো সময় রিসিভ করে না, আর ফোন হাইলে কাটি দিয়ে হিকে ব্যাগ করি মনানার বোনাই ফোন ধরিয়া লাইছে ফোন ধরি কয় মা গো ও মারা গো মা তুমি রাখি গো দেও গো আমি বাসা যাইতে আইলে কথা গো মুগো। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে ফয়েজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। তার বাবা জানিয়েছেন, গুলিবিদ্ধের খবর পেয়ে রাতেই ঢাকায় এসে পৌঁছান তিনি। ঢাকা মেডিকেল থেকে কাগজপত্র ছাড়াই ছেলের লাশ নিয়ে ফিরতে হয় তাকে। 21 জুলাই ছিল, তো আমরা মাগরিবে আসার নজর পর আমি খবর পাইছি আমার ছেলে মারা গেছে। আমার এক স্বাস্থ্য ভাই বলছে যে ভাই আপনার ফয়েজের কোনো খবর পাচ্ছি না। আমি বলি কি, তো ফয়েজ গুলি খেয়েছে, আপনার তাড়াতাড়ি খোঁজ খবর নেন। তারপরে বাড়িতে গেলাম, বাড়িতে গেলে আমার বাবার মনে করছে মোবাইল দাও, তো কিনলে আমি জানা মোবাইল দিয়ে এরপর ফোন দিলাম বোর কাছে। প্রথম এর কাছে দিয়েছি ফয়েজের কাছে, তখন তো এর মোবাইলে কোনো নির্দিষ্ট নেই, না থাকা তো বড় দিলাম। বউ কান্দে উঠে কইলো আব্বা আমি আমার হুতুরে হাসপাতালে যেতে আছি। আমার হুতুর খেয়েছে মাথার মধ্যে গুলি খেয়েছে। যখন বলছি মাথার মধ্যে গুলি খেয়েছে তখন বলছি আবার ছেলে আর কিছু নেই। জানা গেছে, জুলাই ফাউন্ডেশন থেকে অনুদানের পাশাপাশি স্থানীয় জামাতও দাঁড়িয়েছে এই পরিবারের পাশে। তাছাড়া ফয়েজের শিশুপুত্রের নামে দেওয়া হয়েছে 10 লাখ টাকার সঞ্চয়পত্র। স্থানীয়রা এই শহীদের বাড়ি সংলগ্ন রাস্তার নামকরণ করতে চান তার নামে। আমার জেলামের মাধ্যমে যখন ও মারা যাওয়ার পরে সংগঠনকে সমস্ত তথ্য দেওয়া হওয়ার পরে সংগঠন ওনাদেরকে নগদ 2 লক্ষ টাকা দিচ্ছে। আমরা এই টাকাটা বউয়ের হাতে দিলাম 1 লক্ষ টাকা এবং এই ছেলের মার হাতে দিলাম 1 লক্ষ টাকা। টোটাল আমরা 2 লক্ষ টাকা সংগঠনের মাধ্যমে তাদেরকে অনুদান হিসেবে দিচ্ছি। ফয়েজ আমাদের এলাকারই সন্তান, ফয়েজ ঢাকাতে শহীদ হয়েছেন। মানে আমরা চাইতেছি যে হাদিনাস্ত জারিগি রোগটা ফয়েজের নামে করা হোক। ফয়েজ পেশায় ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি, স্ত্রী সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। এই শহীদের পরিবার এখন তাকিয়ে আছেন জুলাই গণহত্যার বিচারের দিকে।